এই সেই এসকেলেটর লিফট, যেই লিফটে ২৪ বছর আগে প্রচণ্ড ভয় পেতাম। আপনারা কে কে ২৪ বছর আগে ভয় পেয়েছেন একটু কমেন্টে জানাবেন। আমি কিন্তু প্রচণ্ড ভয় পেয়েছি। আজকাল হচ্ছে পানির মতো ইজি। অনেকগুলো মরিচ একদম তেলের মধ্যে মুসমুসে করে ভেজে নিচ্ছি। এই মরিচ দিয়ে আজকে ঝাল ঝাল করে একটা খাবার তৈরি করে খাওয়াবো, ইয়াম্মি ইয়াম্মি করে। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নতুন আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের জীবনে মানুষ মানুষের জীবন সঙ্গী নয়, মোবাইল নামের ডিভাইসটা হচ্ছে মানুষের জীবন সঙ্গী। আমার মেয়ের মোবাইলটা নষ্ট হয়েছে 3 দিন আগে। প্রচণ্ড মৃত মানুষের মতো করে 3 দিন ধরে বাসায় আছেন। তাই একটু সুযোগ পেয়ে আজকে নিয়ে আসলাম। মোবাইলটা সার্ভিসিং করব, যদি হয় তো ভালো, না হলে কিন্তু নতুন একটা কিনতে হবে। এই সেই দোকান যেই দোকানে মোবাইল সার্ভিসিং করা হয়, অনেক ভালো করে উনি সার্ভিসিং করে, যদিও কস্টিংটা অনেকটা বেশি দিতে হয়। তারপরেও ভালো জিনিসের জন্য ভালো জায়গায় আসতে হয়, সেটাই হলো কথা। এটা ইস্টার্ন প্লাসের পঞ্চম তলায় এই ভাইটা অনেক ভালো সার্ভিসিং করেন মোবাইল। তো আমি ওনার কাছে নিয়ে আসলাম। উনি অনেক টাকা চেয়েছেন, তো বলেছেন যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু আবার ব্যাক করবেন। যাই হোক, এখানে এসে দেখি তাহসানের ছবি। আমার মতো তাহসানকে কে কে ভালোবাসেন কমেন্টে জানাবেন। আমি কিন্তু তাহসানকে দেখলেই একদম ইমোশনাল হয়ে যাই। ভালো মানুষের কপালে সবসময় মন্দ বউ জুটে, আর মন্দর মেয়ের ভালো স্বামী জুটে। আবার হচ্ছে বিভিন্ন ভালো মেয়ের মন্দ স্বামী জুটে। এটাই হচ্ছে বিধাতার খেলা, আর এই খেলাতে আমরা সবাই একেবারে হয়রান। যাই হোক, এখন হচ্ছে আমি মোবাইলটা সার্ভিসিং করতেছেন উনি। করা শেষ হলে আবার বাসায় চলে যাব। আজকে মার্কেটে আর কোনো কাজ করব না, বাসায় গিয়ে অনেক মজা করে খাবার দাবার তৈরি করব। এই যে আস্তে আস্তে দেখাচ্ছি, এটা হচ্ছে মতিঝিল এজিবি কলোনির কিছু চিত্র। একদম সকাল ভোর 6টা থেকে একদম আরেক সকাল 6টা পর্যন্ত, রাত 12টা 1টা 2টা কোনো টাইম টেবিল নেই। 24 ঘন্টা খোলা থাকে। আর এই বাজার থেকে আমরা বাজার করে বাসায় আসি। আমি কিন্তু বাসায় চলে আসছি, লিফটের সামনে অপেক্ষা করছি। লিফট 18 তলায় চলে গেছেন। আস্তে আস্তে যদি 5 মিনিটের মতো লাগে। এই হচ্ছে হাইওয়ে বিল্ডিংয়ে থাকলে যেই সমস্যাটা হয়, আমি কিন্তু সেই প্রবলেমের মধ্যেই আছি। অনেকটা সময় জুড়ে দাঁড়িয়ে থেকে বাসায় আসলাম। বাসায় এসে এখন মজা করে আমি আমার বাচ্চাদেরকে আজকে ঝাল ঝাল করে খাবার খাওয়াবো। যেই খাবারটা আজকে রাস্তার মধ্যে ফেমাস হয়ে গিয়েছে, একদম সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেন এই স্ট্রিট ফুডটা। এটা হচ্ছে ফুচকা। ফুচকা এখন জনপ্রিয় খাবার হয়ে গিয়েছেন, ফেমাস একটা রেসিপি। তো আমি এই রেসিপিটা বাসায় তৈরি করে খাওয়ানোর চেষ্টা করি। ধুলাবালি মুক্ত থাকবে, স্বাস্থ্যসম্মত খাবার হবে, বাচ্চাগুলো সুস্থ থাকবে। আর আজকাল বাহিরে বের হওয়া তো প্রচণ্ড ভয়ঙ্করের জায়গা হয়ে গিয়েছে। আমরা যখনই বের হব অনেক কিছু চিন্তা করে বের হতে হয়। রাস্তাঘাটে মহামারী, অনেক সমস্যা, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের আন্দোলন থাকে, সেখানে আমরা অনেক বেশি কষ্ট পাই। তাই বাহিরে যত কম যাওয়া যায়, প্রয়োজন ছাড়া বাহিরে যাব না, সেটাই। নিরাপদে থাকি, নিরাপদে রাখি। তো বাসার মধ্যে যদি এরকম একটু খাবার হয়, তাহলে বাচ্চারা অনেক বেশি খুশি হয় যে আমরা তো বাসায় সব কিছু পাচ্ছি। বেশি দিন কিন্তু বাসায় থাকার পরও মানুষ অসুস্থ হয়ে যান, এটাও কিন্তু আমি জানি। তো আমরা যারা কর্মজীবী তারা কিন্তু আমরা সবাই চলে যাই, কিন্তু বাচ্চাগুলো তো পড়াশোনা ছাড়া যখন স্কুল কলেজ ছুটি হয়ে যায়, তখন ওদের জন্য খুব ভয়ঙ্কর একটা সময় হয়। তো যাই হোক, আজকে কিন্তু বাসার মধ্যে আমি একদম মজা করে ফুচকা খাওয়াবো। সঙ্গে কিন্তু আর অনেক কিছু দিব। আজকে যদি একটু বাড়ি খাবার খাওয়া হয়, নাস্তা খাওয়ানো হয়, তাতে করে ওরা রাতে আর খাবার খায় না। তাই ওই কথা চিন্তা করেই আমি আজকে ওদেরকে একটু আরও অনেক কিছু খাওয়াবো। তো ফুচকা খেতে গেলেই যেটা হলো ঝাল ঝাল লাল মরিচ, ওয়াও! কে কে চটপটি খেতে পছন্দ করেন, ফুচকা খেতে পছন্দ করেন, কমেন্টে কিন্তু জানাবেন। এটা কিন্তু এখন আমার পরিবারে অনেক ফেমাস একটা খাবার হয়ে গেছে। ওরা সবাই এটা অনেক বেশি লাইক করে। দেখতেই পাচ্ছেন অনেকগুলো মরিচ আমি একদম ডুবো তেলে ভেজে নিয়েছি মুসমুসে করে। এখন এটাকে ব্লেন্ড করে হাফ ব্লেন্ড করব, চিলি ফ্লেক্স বানাবো। বানাই এটাকে অনেক দিন সংরক্ষণ করব। আর এখান দিয়ে বেশ কিছুক্ষণ ধরে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম লবণ আর চিনি দিয়ে। এখন এটাকে সেকে নিয়ে নিলাম রসটা, বাকি তেঁতুলগুলোর বিচি সহ সবগুলো ফেলে দিয়েছি। এখন এই রসের মধ্যে একটু শুকনা মরিচ দিব। এই তো,
আগে থেকে বিট লবণ, লবণ, চিনি একসঙ্গে দিয়েই রেখেছিলাম, তাই একটু নাড়া দেওয়ার পরে গলে গিয়েছে। এখন হচ্ছে একটু মরিচ দিয়ে একটু ঝাল ঝাল করব। সেই মজা করে একটা টক আমি বানিয়েছি। ওফ, একদম ইয়া 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 মজা। এটা এই টকটা একদম খেতেই কিন্তু অন্যরকম লাগবে। আমি সেকে নিয়েছি দেখে আরও বেশি পাতলা পাতলা ঝোল ঝোল হয়েছে। এটা কিন্তু সেই ইয়াম্মি খাবার হয়েছে। জালটা যার যত খুশি দিতে পারেন, এটা কিন্তু ঝাল ঝাল হলেই বেশি মজা হয়। আর সবাই কিন্তু হঠাৎ করে যদি 1 সপ্তাহ পরে 10 দিন পরে একটু ঝাল ঝাল খাবার হয়, সেটা কিন্তু ইয়াম্মি খাবার। দেখতেই পেয়েছেন, একদম মরিচ দিয়ে কষলি এটাকে ঝাল ঝাল করে নিয়েছি। বাকি মরিচ আছে, সেটার মধ্যে কিছু দিব, ভর্তা বানাবো, আলুর ভর্তা। আমি আজকে আলুর ভর্তা দিয়ে ফুচকা খাবো। ফার্স্টে একটা খেয়েই আমি নেই, দেখি কেমন হয়েছে। শুধু টক দিয়ে খাবো। ওফ, শুধু টক দিয়েও কিন্তু এটা অনেক মজার হয়। আমি কিন্তু সবসময় এভাবে একটু খেয়ে তারপর সবাইকে খাওয়াই। আর এখান দিয়ে আমি দুটো বড় বড় আলু নিয়ে একদম ভর্তা বানিয়ে ফেলেছি। ভর্তার মধ্যে কাঁচামরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ দিয়ে মজা করে ভর্তা বানিয়ে এখন হচ্ছে এক একটা ফুচকা ভাঙবো আর ভিতরে নিয়ে মজা করে খাওয়ার পালা। ফুচকা হচ্ছে এখন একটা লোভনীয় খাবার হয়ে গিয়েছে। আসলে যারা এই ফুচকা তৈরি করেছেন ফার্স্ট টাইমে, যারা ফুচকা নামক এই খাবারটা আমাদের বাজারে এনেছেন, আসলে তারা কিন্তু অনেক চিন্তা করেই, ক্রিয়েটিভ একটা আইডিয়া ছিল তাদের। এরকম মজা করে ফুচকা বানিয়ে খাওয়ানো, বিভিন্ন রকমের খাবার তৈরি করা। বাজারে এখন হরেক হরেক রকমের খাবার পাওয়া যায়। ফুচকার ওপর দিয়ে ডিম সেদ্ধ করে নেওয়া, একটু এইভাবে মেশিন দিয়ে ম্যাশ করে দিলে দেখতে অনেক সুন্দর লাগে। খাবারের টেস্টটা কিন্তু কিছুই হয় না। আমি দেখেছি ডিম দেওয়া হলো জাস্ট হলো দেখার সৌন্দর্যের জন্য। তারপরেও আমি আজকে দিয়েছি 2 ছেলে মেয়ের জন্য 2 প্লেট আমি নিয়েছি সুন্দর করে। ওরা কিন্তু আজকে রাতে আর খাবার খাবে না, তাই সঙ্গে আর অনেক কিছু খাবার দিব। মাঝখানে ছোট্ট একটা বাটি বসিয়ে টক দিচ্ছি। এই টকটা দিয়ে ফুচকা খেতে উরে বাবা, একবার না খেলে বিশ্বাস করানো শতদায়। আরও এটা হচ্ছে একেবারে হাতে তৈরি করা। এই যে কোনো নোংরা বালি কিচ্ছু নাই, ধুলা বালি কিচ্ছু নেই, একেবারে নিট অ্যান্ড ক্লিন খাবার। সঙ্গে আমি দেখতেই পাচ্ছেন কি কি নিয়েছি। আমি সঙ্গে ওদেরকে আরও অনেক কিছু দিচ্ছি। ফুচকা খাওয়াতে এসে আমার টেবিল ভরে গিয়েছে, একদম এলোমেলো কেয়ামত অবস্থা। এটি পরিষ্কার করতে আমার কতটা সময় লাগবে সেটা আমি এখন মাথা ঘুরাচ্ছে। যাই হোক, এখানে আমি 1 লিটার দুধ গরম করে নিয়েছি, সঙ্গে আম কেটে নিয়েছি, সঙ্গে আছে নান রুটি। নান রুটি, দুধ আর আম এটা দিয়ে ওরা খেয়ে নিবে। আমি যদিও ঝাল ঝাল একটা আইটেমে রেখেছি। একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে 2 ছেলে মেয়েকে দিচ্ছি আর বলি, ধরো আজকে রাতের খাবার শেষ। একটা করে নান রুটি দিয়েছি, 1 গ্লাস দুধ দিয়েছি, সঙ্গে দিয়েছি আম আর দিয়েছি ফুচকা। ওফ, এরকম মজা করে খাবার ফেলে কে না খুশি হয় বলেন তো? বাসায় যদি এরকম একজন মা থাকুক বা অভিভাবক যেই হয়, সন্তানের টেক কেয়ার করে এরকম করে, তাতে করে সন্তান তো অনেক ভালো হওয়ার কথা, তাই না? কেউ একজন আমাকে আজকে বলেছেন ফোন করে যে তুমি যে সন্তানের জন্য এত বেশি কিছু করো, একদিন এই সন্তানের পিছনে ছোট্ট একটা কষ্ট ফেলেই পাহাড়ের মতো মনে হবে। অসংখ্য ধন্যবাদ ওনাকে। উনি কিন্তু আসলে একটা খাঁটি কথা বলেছেন। কথাটা যদিও আমি অতটা গুরুত্ব দেইনি। আমি দেখেছি যে এই মাগুলো কখনো সন্তানের আদর আপ্যায়ন কিছু করে না, সেই মারা সমাজের সেরা হয়ে থাকে সন্তানের কাছে। আর যেই মাগুলো নিজের রক্ত ফানি করে সন্তানকে মানুষ করে, সেই মায়ের কোনো কদর হয় না। এটা আমি নিজেও জানি, কিন্তু সন্তান মানুষ করতে হবে, এটা হলো ফরজ। তাই আমি ফরজের আল্লাহকে খুশির জন্যই কিন্তু সন্তান, এটা হলো সদগায়ে জারিয়া। যাই হোক, আমি করতেছি, করি, আমার করাটা করে যাই, বাকিটা মহান আল্লাহ দেখবেন। আর এখানে হচ্ছে আমি ফুচকা 1 প্লেট নিয়ে বসলাম। ওয়াও, সবাই খাচ্ছে, আমি না খেয়ে থাকবো নাকি? তাই আমিও একদম মজা করে 1 প্লেট নিয়ে বসে গিয়েছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটার পাশে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সব সময় আমাকে কমেন্ট করে উৎসাহিত করবেন। অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম মজা মজা করে ফুচকা খান বাসায় বানিয়ে, সঙ্গে আমার পেজে কিন্তু একটা করে ভিডিও আপলোড দিবেন।
একটা কমেন্ট করে বলে যাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে। মন্দ হলেও আমাকে সাজেস্ট করবেন, ভালো হলেও উৎসাহ দিবেন, তাতে করে অনেক বেশি খুশি হব। বলেন, একে সত্যি কথা বলেন তো, এই ফুচকা দেখে আপনাদের জিভে পানি আসেনি, আপনাদের খেতে ইচ্ছে করেনি? একদম সত্য কথা বলে যাবেন। আমি তো এখন খাচ্ছি একদম মনের মাধুরী মিশিয়ে, একদম টক দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে খাচ্ছি। সবসময় খাবার আস্তে আস্তে খেতে হয়, তাতে খাবারের যে স্বাদ এটা খুব অনুভব করা হয়। আমি কিন্তু সেটা করেই খাচ্ছি ধীরে ধীরে। ওই দিক দিয়ে আমার ছেলে মেয়ে চারপাশে খেয়ে একদম হা হা করতেছে, ঝাল অনেক বেশি হয়েছে। অনেক বেশি ভালো থাকেন আর একটা ভিডিও পাওয়া পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।